الشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया জামে ইসলামী আশরাফুল উলুম কাঁঠাখালের পার আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য নিয়ামত আমাদের সুস্থতা আল্লাহ পাক এই সুস্থতাকে দায়েমান কবুল করেন এখনো যারা অসুস্থ আমাদের মাঝে আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন سید الثقلین امام المرسلین حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন উলামায়ে হযরত আলোচনা করেছেন ইনশাআল্লাহ সামনেও আলোচনা চলতে থাকবে এর মাঝে আমি শুধু আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ আল্লাহ বলেন দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না
নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে কিছুক্ষণ কথা। নবীজি হাদিস যখন শুনাইলেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন যে, হে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনুযায়ী দায়িত্বশীল কে এবং কার উপর? নবীজি বললেন, অধীনস্থ যারা, এদের যে গার্ডিয়ান হবে, অভিভাবক হবে, সে দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। ওয়ার্ডের জন্য একজন কমিশনার মেম্বার দায়িত্বশীল। চেয়ারম্যান তার ইউনিয়নের জন্য দায়িত্বশীল। সরকার প্রধান গোটা দেশ ও জাতির জন্য দায়িত্বশীল। আর গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ তথা মুহাম্মদে উম্মতি যারা, এদের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। দায়িত্বের জবাব দেওয়ার জন্য সকলকেই আল্লাহ পাক রেডি থাকতে বলছেন। নবীজি সতর্ক বাণী প্রদান করছেন। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনেও কেউ নেই, আমিও কারো অধীনে নেই, আমি একা, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো হাত, জবান দিয়েছেন, দুটো কান দিয়েছেন। এগুলোর ডিউটি আছে আলাদা। অনর্থক আল্লাহ কিছুই বানান নাই। আল্লাহ প্রশ্ন করেন আমাদেরকে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা কি ধারণা করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এত বিশাল জমিন, এত বিশাল আসমান, বিশাল সূর্য চন্দ্র, সব তোমাদের গোলামির জন্য বানাইছি। এটা এমনিই না, বড় কারণের পেছনে আছে। এবং তোমরা কি ধারণা করছো আমার কাছে আর আসবা না? যেখানেই থাকো, যতই বাহাদুরি করো, একদিন দুর্বল হয়ে আমার কাছে আসতেই হবে। পালানোর কোনো সুযোগ নেই। যেহেতু আসতেই হবে, মুসলমান হইয়া আসিও, নাইলে খবর আছে। মুসলমান হইয়া আসিও। হাসরের ময়দানে আল্লাহ সব কিছুর নিয়ামতের হিসাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলবেন, এই তোমার যে দায়িত্ব দেওয়া হলো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো কি সঠিক কাজে ব্যয় করেছো? অনেক মানুষ আযাবের ভয়ে মিথ্যা কথা বলবে যে হ্যাঁ করেছে, অথচ আল্লাহ তো জানেন করে নাই। তখন আল্লাহ বান্দার জবানকে বন্ধ করে হাতকে বলবেন কথা বলো, চোখকে বলবেন কথা বলো। তুমিই বলো তোমার হক আদায় করা হয়েছে কিনা। কান, তুমিই বলো তোমার হক আদায় করা হয়েছে কিনা। পা, তুমিই বলো তোমার হক আদায় করা হয়েছে কিনা। আল্লাহ কোরআনে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
दस्त गोयाद मंचुनी दुज दीदा लब गोयद मंचुनी बोसीदा आम चश्म गोयद चीदा अम गम ज़ाहरम गोश गोयद चीदा अम समरुल कलाम। হাতকে যখন বলবেন আল্লাহ তুমি কথা বলো, যেই হাত কখনোই কথা বলতে পারে না, দুনিয়ার সব মানুষ এ কথা একমত, হাত কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যখন কুদরতের পাওয়ার দান করবেন তখন কথা বলবে। আমাদের চোখ কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারবেন? গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি চায় পারবে। শিশু বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ চাইলে পারবে। হাতকে বলবে বলো, তখন হাত বলবে। কেমনে বলবে সেটা আল্লাহ ভালো জানে। সাক্ষী দিবে, হে আল্লাহ তুমি দুটো হাত আমাকে দিয়েছ, আমার ডিউটি ছিল কল্যাণের পথেই হাত ব্যয় করবে। তোমার বান্দা এই হাতের দ্বারা মা বাবার কল্যাণে কাজ করবে, করে নাই। হাতের আঙ্গুল দিয়া কোরআন ধরে ধরে পড়বে, পড়ে নাই। হাতের মধ্যে কলম নিয়ে মানুষের কল্যাণে কলমকে ব্যবহার করবে, বরং উল্টা করেছে। এই হাতের দ্বারা কলমটা উল্টা দিকে চালিয়ে গরিবের উপরে জুলুম করেছে। মা বাবার বিরুদ্ধে হাত ব্যবহার করেছে। এই হাত আলেম ওলামার বিরুদ্ধে ব্যবহার করেছে। কি আছে না? ফেসবুকে যারা অন্য মানুষের দোষ লেখে, এটার নাম গীবত। গীবত গাওয়া হারাম, শোনা হারাম, লেখা হারাম। আর আমরা মোবাইল আছে বসে বসে একজনের বিরুদ্ধে লেখলাম, মানুষের ইজ্জতকে নষ্ট করার জন্য পাগল পারা হয়ে থাকে। অথচ একটা মানুষ হিসাবে মানুষের ইজ্জত হেফাজত করা এটা দায়িত্ব। এভাবে কথা বলবেন। জবান আল্লাহর কাছে কথা বলবেন, হে মালিক এ জবানের দ্বারা তেলাওয়াত করবে, করে নাই। জবানের দ্বারা জিকির করবে, দরুদ পড়বে, পড়ে নাই, জিকির করে নাই। বরং এই জবানের দ্বারা গীবত করে করে সময় কাটিয়েছে। এই জবানের দ্বারা মিথ্যা কথা বলেছে। এই জবানের মাধ্যমে গালি দিয়েছে। চোখ বলো তোমার হক আদায় করা হলো নাকি? চোখ বলবেন, হে মালিক দুটো চোখ তুমি দিয়েছো, মা বাবার চেহারা দেখবে সওয়াব, দেখে নাই। এই চক্ষু দিয়া কোরআন খুলে তাকায় তাকায় দেখবে সওয়াব, দেখে নাই। দুটো চোখ দিয়া আলেম দেখবে সওয়াব, এ চোখ দিয়া রবের কুদরত দেখবে, আসমান জমিন দেখবে, সওয়াব দেখে নাই। এই চোখ দিয়া বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় দেখবে, আর সওয়াব দেখে নাই। বরং তোমার বান্দা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতের মধ্যে নিয়া সারাটা রাত শুধু জেনা দেখেছে, গুনাহ দেখে দেখে সময় কাটিয়েছে। সারা রাত দরওয়াজাও বন্ধ, জানালাও বন্ধ, চোখ দুটো দিয়া তাকায় তাকায় বেগানা দেখেছে আর নাচ গান দেখেছে। এইরকম আসামি আমাদের সমাজে আসেনি? ঘরে 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 গুনাহ চলে। এত পরিমাণ গুনাহ, ঘরে ঘরে মোবাইলটা ওপেন করে সারা রাত জেনার প্র্যাকটিস চলে। চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। মনে হয় যেন গুনার শাস্তি হিসাবে। ঘুম থেকে উঠে দেখবে তার চেহারাটা
শুকরের মতো, বানরের মতো হয়ে গেছে। আল্লাহ চেহারাটা ভিন্ন প্রাণীর চেহারায় রূপান্তরিত করেন না কেন? এর একমাত্র কারণ আমরা আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ শাস্তি দেন নাই। কিন্তু যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, ওদিন সব করায় গন্ডায় হিসাব নিবেন আমার আল্লাহ। পা কথা বলবে, হে মালিক, এই পা দিয়া মসজিদে হেঁটে হেঁটে যাবে, এই পা দিয়া কোরআনের বাগানে যাবে, ওলামায়ে কেরামের মোলাকাতে যাবে। কিন্তু এই পা দিয়া বান্দা মন্দিরে গেছে, মসজিদে যায় নাই, যাত্রার প্যান্ডেলে গেছে, কোরআনের প্যান্ডেলে যায় নাই। এইভাবে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আসামির কাঠগড়ায় দাঁড়ালে তো উপায় হবে না, জাহান্নাম ছাড়া উপায় নাই। এ কারণে আমার রব বলেন, আমি চাই তুমি বিনা হিসাবে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর আগেই তুমি জান্নাতে যাবে। আমি আল্লাহ চাই তুমি জান্নাতে যাও। আমি আল্লাহ পাক চাই না তুমি জাহান্নামে যাও। ওই জান্নাত যদি তুমি বিনা হিসাবে পেতে চাও, দুনিয়াতে থেকে তুমি ওই জান্নাতের টিকিট ওপেন করো, গুনাহমুক্ত জীবন নিয়ে আমার আদালতে হাজির হও। আর গুনাহমুক্ত জীবন থেকে তুমি যদি পবিত্র পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চাও, আল্লাহ তাআলা বলেন তুমি মুসলমান হইয়া মরণ বরণ করো। মুসলমান না হইয়া মরণের বিছানায় যেও না রে গোলাম। মরণ তোমার ঈমানের সাথে হয়, এই ফিকিরে থাকো। আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আমার আল্লাহ যত বড়, তার হক আদায় করে তাকে ভয় করা বড় অসম্ভব। আল্লাহ যত বড়, তাতে ওই পরিমাণ হক আদায় করে ভয় করা অসম্ভব। রহমতের নবীও পেরেশান হয়ে গেছেন, আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় করা বান্দার জন্য অসম্ভব। নবীও যখন চিন্তিত হয়ে গেছেন, দয়াময় রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন, সান্ত্বনার বাণী পৌঁছে দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতা'তুম। বান্দা আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং তুমি তোমার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করো। তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম হলো খাশিয়া। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارت خوف حق در دل مدام جنت المأوى دہد رام مقام جزبہ حق چی زی مخاز انس جا فضل او عامست در জুমলা জাহা। এই যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এরা কি বয়ান শুনে বলেন তো আমাকে? এরা কে? আপনারা আসছেন কেন? আপনাদের কপাল এত নষ্ট কেন বলেন তো? এত সুন্দর একটা বেহেশতের বাগানে বসিয়াও কি আপনার গুনাহ করতে মনে চায়?
আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। বড় আফসোস, আসলে এই দোষ তো এখন শুরু হয়নি, কপাল পুরলে আর কি করার। আবু জাহাল 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কিন্তু এরপর কালেমা কপালে আসলো না। কি নাম? আর ভিন্ন দিকে 27 বছরের এক যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। 100 লাল উট পুরস্কার পাওয়ার আশায় ওই 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে, নবীকে হত্যা করবে। রহমতের নবীর কাছে যাইয়া চেহারা মোবারক দেখা মাত্র তরবারি ফেলে দিল। তরবারি ফেলে দিয়া নবীর কাছে ক্ষমা চায় আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমাকে কালেমা পড়ায়া দেন। 13 বছর নবীর বয়ান শুনেও আবু জাহাল কালেমা পড়ে না। আর 27 বছর যুবক রহমতের নবীকে হত্যা করতে গিয়া কালেমা পড়ে এত দামি মুসলমান হয়ে গেল। 10 জন সাহাবা জান্নাতি, এর মাঝে দ্বিতীয় নম্বরে হযরত ওমরের নাম। ওই 27 বছরের যুবক রহমতের নবীর এমন দোয়া পেয়েছে। রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া অগণিত তারকা দেখো, গণনা করা অসম্ভব। আমার জান্নাতি দ্বিতীয় সাহাবী হযরত ওমরের নেক এত বেশি যা গণনা করাটাও অসম্ভব। এত পরিমাণ দাম বেড়ে গেল ওমরের। এর নাম হেদায়াত, এর নাম কপাল। 13টা বছর নবীর কাছে থেকেও বয়ান শুনেও কালেমা নসিব হয় না, এত বড় পাপিষ্ঠ আবু জাহাল। আর নবীজিকে জবাই করতে সে কালেমাওয়ালা হয়ে যায়। এই প্যান্ডেলেও এমনও কিছু আল্লাহর বান্দা আছে, আবু জাহালের মতো অন্তর পাথর হয়ে গেছে। বয়ান শুনবে, বয়ান শোনার পরেও তার দিল নরম হবে না। আর একদল আল্লাহর গোলাম আছেন ওমরের মতো মেজাজওয়ালা, দিলওয়ালা, তারাও গুনাহগার। বয়ানের এক পর্যায়ে গিয়া নিজের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কাঁদবে, আর মনে পড়ে যাবে জীবনে তো গুনাহ কম করি নাই। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা,